নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরপঙ্খ লাগাতেন, কেনই বা তিনি বলেছিলেন যে যতদিন এই ধরিত্রী মাতা থাকবে ততদিনই তার মাথায় কৃষ্ণের পালক থাকবে। তা হয়তো অনেকেই জানে না, তাই বন্ধুরা আজকের পর্বে আমরা এই সম্পর্কে জানব। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, কৃষ্ণের প্রিয় বহু বস্তুর মধ্যে অন্যতম হলো ময়ূরপঙ্খ। কৃষ্ণের মুকুটে ময়ূরপঙ্খ থাকে, কিন্তু কেন ময়ূরপঙ্খ কৃষ্ণের এত প্রিয় তা কিন্তু অনেকেই জানা নেই। পুরাণ মতে নিজে এক আশীর্বাদ স্বরূপ কৃষ্ণ কলিকাল পর্যন্ত নিজের মস্তকে ময়ূরপঙ্খ ধারণ করেন। কি সেই কাহিনী এইবার তোমরা জেনে নাও। পৌরাণিক কাহিনী অনুযায়ী গোকুলে এক ময়ূর বাস করত। সে কৃষ্ণের অত্যন্ত ভক্ত ছিলেন। কৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য তার দরজায় গিয়ে জপ করতে শুরু করে। কৃষ্ণের দ্বারে বসে তার নাম জপ করতে করতে 1 বছর কেটে যায়, কিন্তু কৃষ্ণের দেখা পায় না। একদিন দুঃখে সে ময়ূর কাঁদতে শুরু করে। সেই সময় সেখান থেকে এক ময়না উড়ে যাচ্ছিল। সে ময়ূরের কাঁদতে দেখে সে ভাবে ময়ূরের কান্না যে কোনো কারণ হতে পারে, সে ভাবতে পারে না কিন্তু কৃষ্ণের দ্বারে বসে কেউ কাঁদে নাকি, এ কথা ময়না বিশ্বাস করতেই পারে না। এরপর ময়ূরকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে ময়ূর বলে 1 বছর ধরে সে কৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য তার নাম জপ করছে, কিন্তু কৃষ্ণ আজও পর্যন্ত তাকে 1 গ্লাস জল খাওয়ার কথা বলেনি। ময়না তাকে সমাধানের পথ দেখায়, বলে রাধারানী অত্যন্ত দয়ালু, তাকে নিজের সঙ্গে রাধারানীর কাছে বর্ষণায় যেতে বলে ময়না। এরপর দুজনেই বর্ষণার উদ্দেশ্যে রওনা দেয়। ময়ূর রাধারানীর দরজায় গিয়ে কৃষ্ণের নাম জপ করে। নাম জপ শুনে সেখানে রাধারানী আসে এবং ময়ূরকে আলিঙ্গনবদ্ধ করেন। তারপর রাধারানী তাকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসেছে। ময়ূর জানায় রাধারানী অত্যন্ত দয়ালু। এই উত্তর জানায় যে গত 1 বছর ধরে সে কৃষ্ণের দরজায় তার নাম জপ করছিল, কিন্তু কৃষ্ণ বেরিয়ে এসে তাকে 1 গ্লাস জল খেতেও দেয়নি, তো দূরের কথা ঘুরেও তাকায়নি। তখন রাধা বলে যে আমার কৃষ্ণ এমন নির্মোহী নয়। এরপর রাধা ময়ূরকে ফের কৃষ্ণের দরজায় যাওয়ার পরামর্শ দেয়। সেখানে গিয়ে কৃষ্ণ নয় বরং রাধে রাধে নাম জপ করতে বলে রাধারানী। ময়ূর রাধারানীর পরামর্শ অনুযায়ী গোকুলে গিয়ে কৃষ্ণের দ্বারের সামনে রাধে রাধে বলতে শুরু করে। এটি শুনে কৃষ্ণ দৌড়ে আসেন এবং ময়ূরকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসছে। তখন ময়ূর বলে এতদিন যে কৃষ্ণের নাম সংকীর্তন করছিল তখন তিনি আসেননি, আর রাধারানীর নাম শুনেই দৌড়ে চলে আসেন। ময়ূরের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন যে তাকে জল না খাইয়ে সে মহাপাপ করেছে, কিন্তু রাধার নাম জপ করার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর কৃষ্ণ ময়ূরকে আশীর্বাদ দেন যে সৃষ্টি থাকা পর্যন্ত ময়ূরের পঙ্খ সর্বদা তার মস্তকে থাকবে। তা সেই জন্যই আজও পর্যন্ত কৃষ্ণের মূর্তির মুকুটে ময়ূরের পালক থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।